আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা এই দুর্যোগপূর্ণ সময়ে বিভিন্ন রকমের ব্যস্ততা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সমবেত হতে তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে মিজান দ্বারা করাবেন, নেকি বদি ওজন হবে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাড়ি পাল্লা কায়েম করবেন, আর সেদিন আল্লাহ তাআলা কোনো জুলুম করবেন না। তো এই দাড়ি পাল্লা ভরার মতো পৃথিবীর শূন্যস্থান ভরার মতো কোনো আমল যদি থাকে তো সেই আমল হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দাড়ি পাল্লা ভরার কি আলহামদুলিল্লাহ তামরাল মিজান। আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ যদি কেউ বলতে পারে, এই আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা সেদিন হাসরের ময়দানে যখন মিজান দাঁড়া করানো হবে, দাড়ি পাল্লা ওজনের জন্য দাঁড়া করানো হবে, ওই পাল্লা ভরার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। আর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যিনি প্রথম যে কথাটা উচ্চারণ করছিলেন, আমরা তো অনেক জিনিস প্রথম, কোন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টকে, প্রথম প্রধানমন্ত্রীকে, প্রথম শিক্ষামন্ত্রীকে, কোন মহিলা প্রথম হয়েছে, কোন পুরুষ প্রথম হয়েছে, এগুলো আমাদের জানা আছে। এগুলো না জানা থাকলে সাধারণ জ্ঞানে পাশ করা যায় না, কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করা যায় না, এবং সরকারি চাকরিতে জয়েন করা যায় না। কিন্তু আমি জানি না আমার প্রথম নবীর নাম কি, প্রথম রসুলের নাম কি, প্রথম রসুল কোন কথাটা প্রথম বলছিলেন। আমার রাসূল দুনিয়াতে আসলেন, আমার রাসূল দুনিয়াতে আসার পরে প্রথম কোন কাজটা করছেন আমাদের কেউ জানা আছে? বলেন তো কেউ যে নবী দুনিয়াতে আসার পরে প্রথম কোন কাজটা করছেন? রাসূল দুনিয়াতে আসার পরে প্রথম আসমানের দিকে আঙ্গুল শাহাদাত আঙ্গুল বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে রাসূল মুখে উচ্চারণ করেন নাই, বডি ল্যাঙ্গুয়েজ একটা কথা আছে। ও দেখছো ভাই, মানে কি দেখিনি করেছি না, হ্যাঁ না কিছুই বলে নাই, মুখের অঙ্গভঙ্গিতে বুঝায় দিয়েছে, বডি ল্যাঙ্গুয়েজ বলে, শরীরের ভাষায় বুঝায়। তো আল্লাহ রাসূল শরীরের ভাষায় বুঝাইছেন।